আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? সাহেব, আপনার কাছে আপনার আব্বাই পাঠাইছে আমারে। কই জানি বিজনেসে গেছে, আইবে মনে 5-7 দিন পরে না। আমারে কইলো এই 5-7 দিন কাম করতে। তাহলে তো বেশ ভালো। আমার রুমটা অনেক ময়লা হয়ে আছে, এসো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দাও। ও বাবা, তুমি তো ঝাড়ু সাথে করে এনেছো। হ্যাঁ, এটা আমার লগেই থাকে সব সময়। কই দেখি কোন জায়গায় ঝাড়ু দিতে হইব। এসো ভিতরে এসো। কোন কি করতে হইব? কত ময়লা। ঝাড়ু দিতেছি। আহা, কি করো? এইভাবে না তো, আমি শিখিয়ে দিচ্ছি, আসো। স্যারেন, 3 বছর ধরে বাসা বাইত কাম করি, এক্সপেরিয়েন্স আছে। আপনি শিখাই দেওয়া লাগতো না। তোমাকে কেউ শিখায়নি ঠিক মতো, আমি দেখাই। আসো আসো, এই যে এইভাবে। আপনি তো অনেক অসভ্যতামি করতেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বিছনাটা গুছাই। সরান তো, সরেন বিছনাটা গুছাবো। এই, তোমার চেহারা কিন্তু অনেক সুন্দর, গায়ের রং সুন্দর, চোখে কাজল দিয়েছো না? আমি তোমাকে কাজল কিনে দিব, লিপস্টিক কিনে দিব, আমি তোমাকে আরো দামি মেকআপ কিনে দিব। কি চাই বলো? হইছে, আমার কিছু লাগতো না। কাম করতেইছি, কাম করে যাবো। তোমার বুঝতে হবে না, হাত নোংরা হয়ে যাবে। শোনো না, তোমার ভাবি বাড়িতে নেই, আমি তো পুরুষ মানুষ, আমাকে একটু খুশি করে দাও, আমি তোমাকে অনেক খুশি করে দিব। খুশি না? অনেক টাকা দিব। অনেক খুশি। এই খুশি। এই না তো খুশি। তুই আমার পুরুষ, আমার ক্ষমতা নষ্ট করে দিচ্ছিস। তোকে আমি ছাড়বো না, তুই জানিস আমি কে? তোকে আমি অনেক দিন আগে থেকেই চিনতাম, লুচ্চা কোথাকার। আমি কে তুই জানিস? তোর এই রূপ অনেক আগেই ধরা পড়ে গেছে। আমি পুলিশ অফিসার, আর আজকে এসেছি তোকে ধরার জন্য। হাতে হাতে ধরেও ফেললাম। ইন্সপেক্টর সুমন, ইয়েস। একে ধরে নি। আমি কিছু করিনি আম্মা, আম্মা আমি কিছু করিনি, উনি আমার কি ব্যাপার শিশির সাহেব, আপনাকে আমি সেই কখন থেকে ফোন করছি, আপনি ফোন ধরছেন না কেন? এতক্ষণ সময় লাগে আসতে? ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। সরি ম্যাম, একটু লেট হয়ে গেল। আসলে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল আর আমি তাড়াহুড়ো করে চলে এসেছি। ম্যাম, এই ফাইলে কিছু পেপারস আছে, একটু আজকে সাইন করে দিতে হবে। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? আমি আপনাকে বলেছি না সপ্তাহে এই দিনটা আমি কোনো কাজ করি না। আর আমি আপনাকে বলেছি যে রাস্তা থেকে যে কোনো ভিক্ষুক বা একটা মিসকিনকে নিয়ে আসেন বাসায়। আপনি এখনও নিয়ে আসেন না কেন? যান, যে কোনো ভিক্ষুক বা একটা মিসকিনকে নিয়ে আসেন। আজকে ওদের আমি পেট ভরে খাওয়াবো। আচ্ছা, ঠিক আছে ম্যাম, আমি ফাইলটা তাহলে এখানে রেখে যাচ্ছি। ম্যাডাম, আমি একজন ভিক্ষুক পেয়েছি, নিয়ে আসছি। একজনই পেলাম, বাইরে তেমন কেউ নেই। কই, আপনি আসুন। হায় হায়, এটা আমি কি দেখতেছি? এ তো আমার মাইয়া অদিতি। ও, আমার মাইয়াই তো এটা। হায়, ভাগ্যের কি নির্মম পরিহাস। সে সেখানে আমার মাইয়ার বাড়িতেই এক মুঠো ভাত খাইতে হলো। হায় আল্লাহ। এখানে বসুন। আচ্ছা ম্যাম, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? বলে। আপনি প্রতি সপ্তাহে এই দিনে কেন গরিব মিসকিনদের এভাবে খাওয়ান?
আসলে কি বলেন তো শিশির সাহেব, আমার বাবা একজন ভিক্ষুক ছিলেন। বলতে গেলে আমি একজন ভিক্ষুকের মেয়ে। তারা না খেয়ে আমাকে খাইয়েছেন। অনেক কষ্ট করে আমার বাবা মা আমাকে পড়াশোনা করিয়েছে। যখন পড়াশোনা শেষ করার পর চাকরির জন্য ঘুষ লাগবে, তখন আমার বাবা তার একটা কিডনি হাসপাতালে বিক্রি করতে গিয়ে মারা যান। আমি হাসপাতালে গিয়ে দেখি আমার মা সেখানে নাই। 5 বছর ধরে আমি আমার মাকে খুঁজে পাই না। মন খারাপ করবেন না ম্যাম, মানুষের জীবনে এমন দুঃখ কষ্টের ঘটনা অনেক ঘটে, আবার সব ঠিকও হয়ে যায়। আল্লাহ আপনার মাকে খুব জলদি পাইয়ে দিবে। আপনি কি পানি খাবেন? আপনি যান পানি নিয়ে আসুন। দেখি মা, তুমি? আমি না হয় তোমাকে চিনতে পারিনি, কিন্তু তুমি তো আমাকে একবার বলতে পারতে মা। আমি তোর সম্মানের দিকে তাকিয়ে কিছু কইনি মা। তুই এত বড় অফিসার, আমার মতন ফকিন্নি মারে কেমনি পরিচয় দিবি? আমি কিছু কইনি মা। মারা যেমনই হোক, মা তো মাই, তাই না? আর আজ আমি যে অবস্থায় আছি পুরোটাই তো তোমার আর বাবার অবদানে মা। তুমি জানো মা, আমি সবাইকে তোমার কথা বলি গর্ব করে। তুমি এই কাজটা ঠিক করোনি মা। দেখেছেন তো শিশির সাহেব, আল্লাহ আপনার কথা কত তাড়াতাড়ি কবুল করে নিল। আমি আমার মাকে তাড়াতাড়ি পেয়েছি। আজ থেকে তুমি আর কোথাও যাবে না, তুমি এখানেই থাকবা মা। পানিটা দেন। আমার পানি লাগবো না, আমি আমার ভাইয়ারে পাইছি, আমার পানি লাগবো না। আমার পেঁয়াজ মিঠা গেছে রে মা। এই নাও, এই পানিটা খাও, আর পানিটা খেয়ে তোমার রোজাটাকে ভেঙে ফেলো, তাহলে তোমার প্রমোশন পাকা। ম্যাডাম, এগুলো আপনি কি বলতেছেন? আমি তো রোজা, আমার প্রমোশনের জন্য আপনি রোজাটা ভাঙতে বলতেছেন? হ্যাঁ, প্রমোশন পেতে হলে তোমার রোজাটাকে ভাঙতেই হবে। না না ম্যাডাম, আপনি বরঞ্চ অন্য কোনো একটা কাজ দিন, আমি বরঞ্চ সেটাই করব। এই বস, তুমি নাকি আমি? আমি কি বলি শুনুনি? প্রমোশন পেতে হলে রোজাটাকে ভাঙতেই হবে। আর তোমার কথা মতন আমি কাজ দেবো নাকি তোমাকে? হ্যাঁ, আমি যেটা বলবো সেটাই। সারা বছর যখন প্রমোশনের জন্য কাজ করতে করতে আমি টায়ার্ড, আর যখনই প্রমোশনটা হইলো আর তখনই বলছেন যে আমি পানি খেয়ে রোজাটা ভেঙে ফেলবো। হ্যাঁ, এখন তুমিই চিন্তা করো, তুমি এই সামান্য রোজার জন্য কি তোমার এই অফিসের এত বড় একটা প্রমোশন মিস করবে? যাই হোক, ইটস আপ টু ইউ, বাট প্রমোশন পেতে হলে তোমার রোজাটাকে ভাঙতেই হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। আপনি যদি আমার প্রমোশনটা দিতেনই, তাহলে এই অসম্ভব কাজটা তো আপনি আমাকে দিয়ে করাতে পারতেন না। শোনো, একটা কথা বলি, এই কোম্পানির ওনার হচ্ছে আমি। এই কোম্পানি কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু আমি ভালো জানি, তুমি ভালো জানো না। তোমাকে যতটুকু বলা হচ্ছে তুমি ততটুকু কাজ করো, আর এই প্রমোশন নিয়ে চলে যাও। ম্যাডাম, আপনি কি ভেবেছেন বলুন তো? এই সামান্য প্রমোশনের জন্য আমি আমার রোজাটা ভাঙবো? ও আচ্ছা, তোমার কাছে এত বড় একটা প্রমোশন ছোট মনে হচ্ছে? তাহলে এর থেকে যদি আরো বেশি প্রমোশন দিতাম তখন তুমি কি করতে? দেখেন ম্যাডাম, আমি রোজাটা রাখি আমার জন্যও না, আপনার জন্যও না, সৃষ্টিকর্তাকে খুশি রাখার জন্য রোজাটা রাখি। আর আপনি যদি আমাকে কোম্পানির বসও বানিয়ে দেন, তারপরেও আমি রোজাটা ভাঙতে পারবো না। ও মাই গড, তুমি এই সামান্য রোজার জন্য এত বড় চাকরি হারাবে? এটাও বেশি হয়ে গেল না? শোনো, তোমাকে একটা কথা বলি, লাক কিন্তু সবসময় ফেভার করে না, আর চান্স সবসময় আসে না। তো তোমার উচিত ছিল চান্সটাকে গ্রহণ করা। শুনুন ম্যাডাম, ভাগ্যটা আপনিও লিখতে পারবেন না, ভাগ্যটা আমিও লিখতে পারবো না। ভাগ্য লিখবে শুধুমাত্র উপরওয়ালা, মানে আমাদের সৃষ্টিকর্তা। উনি যা চাইবেন সেটাই হবে। ডায়লগ তো দেখে খুব ভালোই দাও। তোমার সাথে এখন কথা বলা আমার একদম সময় নেই। যাও, ফাইলটা রেখে এখান থেকে আউট হও, গো। ঠিক আছে, এই নিয়ে আপনার পেপারস, আমি জবটা করছি না। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? বসো। তোমার প্রমোশনের ফাইলটা তো নিয়ে যাও। কি বলছেন ম্যাডাম? আপনি তো মাত্রই আমাকে চাকরি থেকে বরখাস্ত করলেন, তাহলে এখন বলছেন প্রমোশন লেটার? মানে কিসের প্রমোশন লেটার? এই নাও, এটা তোমার প্রমোশনের ফাইল। আসলে এতক্ষণ যা বলা হয়েছিল, যা শুনেছো, সব কিছুই একটা প্ল্যান ছিল। আই মিন, তোমার একটা এক্সাম নেওয়া হলো। আমি আসলে দেখতে চেয়েছিলাম তুমি কতটা সৎ, মানে তুমি তোমার সিদ্ধান্তে কতটা অটুট। সব কিছু বিবেচনা করে ভাবলাম তুমি প্রমোশনের জন্য একদম পারফেক্ট।
আর তুমি আজকে থেকে এই কোম্পানির ম্যানেজার।